এয়ারপোর্ট বলতে আমরা কিছুই দেখি না, শুধু নামেই মাত্র এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট ঠিক কোথায় খুঁজব তারই উত্তর। জানা গেল সেই এয়ারপোর্ট চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী এলাকায়। ঘটনাস্থলে স্টার নিউজ। তবে চোখে পড়ল না কোনো বিমানবন্দর, নেই উড়োজাহাজ, রানওয়ে কিংবা যাত্রীদের কোলাহল। প্রশ্ন হলো, তবু জায়গাটির নাম কেন এয়ারপোর্ট? বহরী এলাকার এই এয়ারপোর্টের নামকরণ নিয়ে আছে নানা রহস্য। কেউ বলেন 1988 সালের বন্যায় চারিদিকে যখন থই থই পানি, তখন জায়গা ছিল এলাকাটি। আবার কেউ বলেন এক ব্যক্তি রিকশাকে প্লেন সম্বোধন করে মজার ছলে তালগাছে এয়ারপোর্ট লেখা সাইনবোর্ড ঝুলিয়েছিলেন। এরপর থেকে মুখে মুখে ছড়িয়ে পড়ে নাম। চাই হতাম যারা ওই সানগাদন গেল এয়ারপোর্ট যাবেন নি আইতাম সাতবির তো ঢাকা তো আজ গেলে সাতবির উত্তর বলে এয়ারপোর্ট যাম বহর এয়ারপোর্ট আইনাঙ্গ সরাসরি আনলাম হয়তো এইভাবেই আমাকে এয়ারপোর্টটা পরিচিত হয়েছে। তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আসে 1992 সালে। রাস্তার উন্নয়ন কাজের সময় কাগজে কলমেও এয়ারপোর্ট নামটি ব্যবহার করা হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। ভাববি কে বা কারে ঘোষণা দিয়েছে এয়ারপোর্ট, এটা আদৌ আমার জানা নাই। সবাই এয়ারপোর্ট বলে, আমরা অনেক যে কোনো গাড়িতে উঠি যে বহরী দক্ষিণ বাড়ি যাব, ড্রাইভাররা বলে কি এয়ারপোর্ট যাবেন, হ্যাঁ এয়ারপোর্ট যাব, যেটা ফিংরা রাস্তার মাথা, মুশিয়াট রাস্তার মাথা। 3 রাস্তার মধ্যে তো একটা রাস্তার নাম হয় না, এটা একটা নামকরণ করা হোক। ধরো আমাদের মধ্যে দিয়ে একটা আলাপ আলোচনা আসলো যে বিমানবন্দরে গেলে বিদেশের সিটিগুলো আসলে তারপর আমরা বিশ্বের খবর পাই, কিন্তু এখানে তো কোনো আমাদের সিস্টেম নেই। যে বিমানবন্দরে যখন গেলে পাওয়া যায়, তাহলে সেখানে আমাদের নামটা এয়ারপোর্ট দেওয়া হোক, কারণ এখানে এলে সব পাওয়া যায় আর ওইখানে সব পাওয়া যায়। বহরী গ্রামের এয়ারপোর্ট নামটি বর্তমানে ছড়িয়ে পড়েছে আশপাশের জেলাতেও, প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমেও। কাদের পলাশ, স্টার নিউজ, চাঁদপুর।